Hello everyone, this is Masum Ahmed. Welcome to back another video. I hope you are all fit and fine. My school ভিডিওতে স্বাগতম। আজকে আমরা যেটা নিয়ে ডিসকাস করব সেটা হলো ডেইলি ইউজেস সেন্টেন্সের মধ্যে শ্যাল দিয়ে আমরা কিভাবে সেন্টেন্স তৈরি করতে পারি, শ্যাল দিয়ে কিভাবে আমরা সেন্টেন্স মেক করতে পারি এবং সেগুলো আমাদের ডে লাইফে ইউজ করতে পারি, মানে কনভারসেশন ইউজ করতে পারি, স্পোকেন ইংলিশ ইমপ্রুভমেন্ট করতে পারি, এটা নিয়ে ডিসকাস করব। অর্থাৎ শ্যাল নিয়ে যত ধরনের আপনাদের ডাউট আছে, শ্যাল নিয়ে যত ধরনের কনফিউশন আছে, সকল ডাউট সকল কনফিউশন ক্লিয়ার করার চেষ্টা করব। অর্থাৎ এই মডাল ভার্বের ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইটের মধ্যে শ্যাল একটি। এই শ্যাল দিয়ে কিন্তু আমরা যত ধরনের কনফিউশন আছে সকল কনফিউশন দূর করার চেষ্টা করব এবং শ্যাল দিয়ে আমরা অনেক বেশি সেন্টেন্স মেক করার চেষ্টা করব, ক্রিয়েট করার চেষ্টা করব। এতে করে কিন্তু অবশ্যই এগুলো আপনার ডে লাইফে ইউজ করতে পারবেন। তাহলে চলুন আমরা দেখে নিই শ্যাল দিয়ে আমরা কীভাবে সেন্টেন্সগুলো তৈরি করতে পারি। তাহলে আই হোপ ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলে কিন্তু খুব সহজেই শ্যাল দিয়ে অনেক বেশি সেন্টেন্স বা বাক্য মেক করতে পারেন। তাহলে চলুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা যাক। প্রথমে যে এক্সাম্পলটা আছে সেটা দেখে নেই। প্রথম যে এক্সাম্পলটা আছে, আমি কাজটি করব। I shall do the work. I shall do the work. আমি কাজটি করব, I shall do the work. তাহলে মডাল ভার্বের মধ্যে কিন্তু শ্যাল একটি, যেহেতু এই শ্যালটা কিন্তু যেটা নিয়ম আর কি মডাল ভার্বের ক্ষেত্রে, মডাল ভার্ব যুক্ত সেন্টেন্স তৈরি করার জন্য সাবজেক্টের পরে আমরা মডাল ভার্বটি বসাবো, প্লাস তারপরেই থাকবে ভার্ব। অর্থাৎ ওই সেন্টেন্স বা বাক্যটির মধ্যে যে ভার্বটি থাকবে সেই ভার্বটি বসাবো, অর্থাৎ ভার্বের V1, ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। আমরা সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো। তাহলে বুঝতে পারলাম মানে মডাল ভার্বযুক্ত সেন্টেন্স কীভাবে তৈরি করতে হয়। প্রথমত সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে আমরা শ্যাল বসাবো, প্লাস আমরা যে ভার্ব থাকবে সেই ভার্বের V1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর যে বাদ বাকি যেগুলো থাকবে ওগুলো আমরা বসাবো আর কি। তারপর আরেকটি বিষয় যেটা হলো, এই মানে মডাল ভার্বযুক্ত সেন্টেন্সকে আমি যদি আবার নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমরা শ্যাল বা শুধু শ্যাল না, মডাল ভার্ব যেটাই থাকুক, শ্যাল, শুড, ক্যান, কুড যেটাই থাকুক, তারপরে মানে মডাল ভার্বের পরে আমরা এক্সট্রা নট লাগিয়ে দেবো, তাহলে কিন্তু সেটা নেগেটিভ বাক্য হয়ে যাবে। আরেকটি বিষয় সেটা হলো ইন্টারগেটিভ সেন্টেন্স। ইন্টারগেটিভ সেন্টেন্স আমরা কীভাবে তৈরি করতে পারি, মডাল ভার্বযুক্ত সেন্টেন্সকে মানে সাবজেক্টের পরে যে মডাল ভার্বটি থাকবে ওই মডাল ভার্বটিকে আমরা আমরা সামনে বসিয়ে দেবো, অর্থাৎ সাবজেক্টের সামনে বসিয়ে দেবো, আর ভার্ব কিন্তু একই থাকবে। ভার্ব যেটা ইন্টারগেটিভ হোক আর নেগেটিভ হোক আর অ্যাফার্মেটিভ হোক, সব ক্ষেত্রে কিন্তু ভার্ব সবসময় V1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। তাহলে কিন্তু আমরা বুঝতে পারলাম মডাল ভার্বযুক্ত সেন্টেন্সকে কীভাবে আমরা ইন্টারগেটিভ করতে পারি। মানে ইন্টারগেটিভ করার জন্য শুরুতে আমরা মডাল ভার্বটি বসিয়ে দেবো, আর নেগেটিভ করার জন্য কিন্তু জাস্ট যে মডাল ভার্বটি থাকবে তার পাশে একটা নট লাগিয়ে দেবে এক্সট্রা, তাহলে কিন্তু সেটা নেগেটিভ হয়ে যাবে। তাহলে চলুন এক্সাম্পলগুলো আমরা একটু দেখি। আমি কাজটি করব, I shall do the work। এটাকে যদি আমি নেগেটিভ করতে চাই, মানে না বোধক বাক্য তৈরি করতে চাই, আমি কাজটি করব না, তাহলে তখন কিভাবে বলবো? আমি সেটাই একটু আগে বললাম যে জাস্ট কিন্তু মডাল ভার্বের সাথে কিন্তু আমরা নট বসিয়ে দেবো কিন্তু এখানে। তাহলে এখানে কিন্তু শ্যালের সাথে আমরা নট বসিয়ে দিয়েছি, আই শ্যাল নট ডু দ্য ওয়ার্ক। আমি কাজটি করব না, আই শ্যাল নট ডু দ্য ওয়ার্ক। যদি বলি আমি কাজটি করব, আই শ্যাল ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করব না, আই শ্যাল নট ডু দ্য ওয়ার্ক। তারপর নেক্সট যে এক্সাম্পলটি আছে সেটা হলো, আমি আগামীকাল ঢাকা যাব। আমি আগামীকাল ঢাকা যাব, আই শ্যাল গো টু ঢাকা টুমোরো। আই শ্যাল গো টু ঢাকা টুমোরো। এখানে কিন্তু সাবজেক্টের পরে শ্যাল বসছে, দেন কিন্তু এখানে গো বসছে, অর্থাৎ গো এর কিন্তু পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপাল ফর্ম কোনোটি হবে না। এখানে কিন্তু V1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ যে ভার্বই থাকুক না কেন মানে এই মডাল ভার্বযুক্ত সেন্টেন্স তৈরি করার জন্য কিন্তু সবসময় ভার্বের V1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। মডাল ভার্বযুক্ত সেন্টেন্স মনে রাখার জন্য কিন্তু এটাই সবথেকে মেইন থিং, যেটা হলো সবসময় মনে রাখতে হবে সাবজেক্টের পরে কিন্তু মডাল ভার্ব বসবে, তার পাশাপাশি ভার্বের V1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। তাহলে এখানে কোনো সূত্র মুখস্থ রাখার দরকার নেই, আর এটা নিয়ে আসলে অনেক কিছু কমপ্লিকেটেড বা জটিল করারও কোনো দরকার নেই। তারপর যে এক্সাম্পলটা আছে সেটা দেখে নেই, আমি সেখানে যাব। তাহলে আমি সেখানে যাব, তাহলে এটার ইংলিশ হবে আই শ্যাল গো দেয়ার। আমি সেখানে যাব, আই শ্যাল গো দেয়ার। এখানে কিন্তু সাবজেক্টের পরে শ্যাল বসছে, দেন কিন্তু এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ V1 বসছে, আই শ্যাল গো দেয়ার, আমি সেখানে যাব। তারপর যে এক্সাম্পলটি আছে সেটা হলো, আমি অঙ্কটি করব। আমি অঙ্কটি করব, তাহলে এটার ইংলিশ কী হবে? আই শ্যাল ডু দ্য সাম। তাহলে অঙ্ক এর ইংলিশ হবে সাম। সাম মানে অঙ্ক, আই শ্যাল আমি করব, ডু দ্য সাম আমি অঙ্কটি করব। তাহলে তারপর যে এক্সাম্পলটা আছে সেটা দেখে নেই, আমি একটি ছবি আঁকবো। আমি একটি ছবি আঁকবো, এগুলো কিন্তু ফিউচারের কথা বলা হচ্ছে। আমি একটি ছবি আঁকবো, আই শ্যাল ড্র এ পিকচার। আই শ্যাল ড্র এ পিকচার, এখানে কিন্তু ড্র মানে আঁকা, DRAW,
DRAW, এটা হচ্ছে স্পেলিং, মানে ছবি আকার, ইংলিশ আর কি ড্র, ড্র এর স্পেলিং DRAW, ড্র মানে আঁকা। তাহলে আই শ্যাল ড্র এ পিকচার, আমি একটি ছবি আঁকবো। প্রথমত সাবজেক্ট বসছে, দেন মডাল ভার্ব বসছে, দেন ভার্বের V1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম বসছে। তারপরে যে এক্সাম্পলটা আছে, আমি একটি চিঠি লিখব, আমি একটি চিঠি লিখব। তাহলে এটাকে কি বলবো, আই শ্যাল রাইট এ লেটার, আই শ্যাল রাইট এ লেটার। এখানে আরেকটি বিষয় যেটা আছে কি, নেগেটিভ বা ইন্টারগেটিভ কীভাবে করতে পারি, কিন্তু সেটা আমি কিন্তু একটু আগেই বললাম। আমি এখানে কিন্তু যেরকম এক্সাম্পল আছে, আমি সেখানে যাব, আই শ্যাল গো দেয়ার। যদি বলি আমি কি সেখানে যাব, তাহলে কীভাবে বলবো, প্রশ্ন করতেছি আমি কি সেখানে যাব। সেক্ষেত্রে প্রশ্ন করার ক্ষেত্রে কিন্তু আমি বলেছিলাম কিন্তু মডাল ভার্বটা সামনে বসে দেবো। তাহলে শ্যাল আই গো দেয়ার, আমি কি সেখানে যাব, শ্যাল আই গো দেয়ার। তাহলে কিন্তু এটা জাস্ট কিন্তু মনে করেন যে এটা কিন্তু মানে ইন্টারগেটিভ বা প্রশ্নবোধক বাক্য হয়ে যাচ্ছে, শ্যাল আই গো দেয়ার, আমি কি সেখানে যাব। যদি এরকম নেগেটিভ করতে পারি, না বোধক বাক্য তৈরি করতে চাই, আমি সেখানে যাব না, আই শ্যাল নট গো দেয়ার, আই শ্যাল নট গো দেয়ার, শ্যালের পরে পরে আমরা নট বসিয়ে দিলাম। আমি অঙ্কটি করব, তাহলে আই শ্যাল ডু দ্য সাম। যদি বলি আমি অঙ্কটি করব না, তাহলে কীভাবে বলবো, আই শ্যাল নট ডু দ্য সাম, আমি শ্যালের পরে নট বসিয়ে দেবো। তারপর যদি আমি নেগেটিভ বা নাবোধক না বলে যদি প্রশ্নবোধক করতে চাই, আমি কি অঙ্কটি করব, প্রশ্ন করতেছি, আমি কি অঙ্কটি করব, শ্যাল আই ডু দ্য সাম, শ্যালটা সাবজেক্টের শুরুতে বসিয়ে দিলাম, শ্যাল আই ডু দ্য সাম, আমি কি অঙ্কটি করব। তারপর এক্সাম্পলটি আছে, আমি একটি ছবি আঁকবো, এটাকে যদি আমি নেগেটিভ করতে চাই, আমি একটি ছবি আঁকবো, আই শ্যাল ড্র এ পিকচার, বাট এটাকে যদি নেগেটিভ করতে চাই, আমি ছবিটা আঁকবো না, আমি একটা ছবি আঁকবো না, আই শ্যাল নট ড্র এ পিকচার। তাহলে নেগেটিভ হয়ে গেল। যদি এটাকে ইন্টারগেটিভ করতে চাই, আমি কি একটা ছবি আঁকবো, প্রশ্ন করতেছি আমি কি একটা ছবি আঁকবো, শ্যাল আই ড্র এ পিকচার, শ্যাল আই ড্র এ পিকচার, আমি কি একটা ছবি আঁকবো। তারপর যেটা আছে, আমি একটা চিঠি লিখবো, আমি একটা চিঠি লিখবো না, যদি ইন্টারগেটিভ করতে চাই, আই শ্যাল নট রাইট এ লেটার। যদি আমি প্রশ্ন করতে চাই, আমি কি একটা চিঠি লিখবো, তাহলে তখন কীভাবে বলবো, শ্যাল আই রাইট এ লেটার, আমি কি একটা চিঠি লিখবো, শ্যাল আই রাইট এ লেটার। তাহলে কিন্তু নেগেটিভ বা ইন্টারগেটিভ করার জন্য কিন্তু শ্যালের পরে নট বসিয়ে দিলে হচ্ছে নেগেটিভ করার জন্য, আর ইন্টারগেটিভ করার জন্য আমরা জাস্ট মানে শুরুতে আমরা কিন্তু শ্যাল বা মডাল ভার্বটি বসিয়ে দিলেই হয়ে যাচ্ছে। তারপর যে এক্সাম্পলগুলো আছে সেগুলো একটু দেখে নেই। তারপর এক্সাম্পলটা আছে, আমি এখন রাতের খাবার খাবো, আই শ্যাল ইট ডিনার, আই শ্যাল ইট ডিনার নাও, আই শ্যাল ইট ডিনার নাও, আমি এখন রাতের খাবার খাবো। এখানে কিন্তু ইট বসেছে, ইট মানে খাওয়া, কিন্তু এখানে ইট এর পরিবর্তে কিন্তু আমরা হ্যাভও বসাতে পারতাম, আই শ্যাল হ্যাভ ডিনার নাও, মানে হ্যাভ মানেও খাওয়া। তাহলে আমি এখন রাতের খাবার খাবো, আই শ্যাল ইট ডিনার নাও। যদি বলি আমি এখন রাতের খাবার খাবো না, আই শ্যাল নট ইট ডিনার নাও, কিন্তু আমরা নট বসিয়ে দিতে পারি। যদি প্রশ্ন করি আমি কি এখন রাতের খাবার খাবো, শ্যাল আই ইট ডিনার নাও। বুঝতে পারতেছেন। তারপর যে এক্সাম্পলটা আছে, আমি কি তোমার দিকে তাকাবো না, শ্যাল নট আই লুক অ্যাট ইউ। শ্যাল, এটা প্রশ্ন করা হচ্ছে যেহেতু, দ্যাটস ওয়াই শ্যাল শুরুতে চলে আসছে। এটা কিন্তু শুধু প্রশ্নবোধক বা ইন্টারগেটিভ সেন্টেন্স না, এটা কিন্তু নেগেটিভ ইন্টারগেটিভ সেন্টেন্স, নেগেটিভও আছে আবার ইন্টারগেটিভও আছে। আমি কি তোমার দিকে তাকাবো না, এখানে না কথাটাও আসছে এবং প্রশ্নবোধক বাক্য আছে, প্রশ্ন করাও হচ্ছে যেহেতু, দ্যাটস ওয়াই এখানে কিন্তু নট বসছে। তাহলে শ্যাল নট আই লুক অ্যাট ইউ, শ্যাল নট আই লুক অ্যাট ইউ, আমি কি তোমার দিকে তাকাবো না। তারপর যে এক্সাম্পলটা আছে, আমি তোমার সাথে যাব না, আমি তোমার সাথে যাব না, আই শ্যাল নট গো উইথ ইউ, আমি তোমার সাথে যাব, আই শ্যাল গো উইথ ইউ। আর যদি বলি আমি তোমার সাথে যাব না, আই শ্যাল নট গো উইথ ইউ। যদি বলি আমি কি তোমার সাথে যাব, শ্যাল আই গো উইথ ইউ, আমি কি তোমার সাথে যাব, শ্যাল আই গো উইথ ইউ, মানে প্রশ্ন করার ক্ষেত্রে শ্যালটা শুরুতে চলে আসবে। তারপর যে এক্সাম্পলটা আছে, আমি কারোর সাথে কথা বলবো না, আমি কারোর সাথে কথা বলবো না, আই শ্যাল নট স্পিক উইথ এনি ওয়ান, আমি কারোর সাথে কথা বলবো না, আই শ্যাল নট স্পিক উইথ এনি ওয়ান। এখানে কিন্তু নট বসছে। তাহলে আই হোপ বুঝতে পেরেছেন কিন্তু শ্যাল দিয়ে আমরা কীভাবে সেন্টেন্স তৈরি করতে পারি। শ্যাল নিয়ে যখন ডাউট ছিল, কনফিউশন ছিল, সকল ডাউট কনফিউশন ক্লিয়ার করতে পেরেছি। এক্সাম্পলগুলো দিয়ে কিন্তু অবশ্যই আপনাদের ডে লাইফে যে কনভারসেশন করেন সেখানে কিন্তু ইউজ করতে পারেন, অ্যাপ্লাই করতে পারেন। এর পাশাপাশি আপনাদের ডে লাইফে বিভিন্ন ঘটনা ঘটে থাকে, সেখান থেকে কিন্তু অনেক এক্সাম্পলস কিন্তু সেখান থেকে আপনারা নিয়ে এসে নোট ডাউন করতে পারেন, সেগুলো আপনাদের প্র্যাকটিস করতে পারেন, সেগুলো ডে লাইফে অ্যাপ্লাই করতে পারেন। তাই হোপ এতে করে আপনাদের কিন্তু স্পোকেন ইংলিশ ইমপ্রুভমেন্ট হতে পারে। তাহলে আই হোপ ভিডিওটি হেল্পফুল হয়েছে। ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও কমেন্টে অবশ্যই জানাবেন কোন কোন টপিকের উপরে ভিডিও চাচ্ছেন, সেটাও বলবেন। আমরা নেক্সট টাইম সেই টপিকের উপর ভিডিও আনার চেষ্টা করব। তাহলে ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড কিপ লার্নিং।